আসসালামু আলাইকুম। শুক্তারাস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসায় মেহমান এসেছে, তাদেরকে আমি কিভাবে আপ্যায়ন করলাম এবং তারা এসে আমার বাসায় কি কি করলো। চলুন তাহলে ভিডিওতে দেখে নেই আমি কি কি করলাম আর আমার মেহমানরা আমার বাসায় এসে কি কি করলো। আমার ছেলে এবং মেয়ে মেহমানদের আগিয়ে নেওয়ার জন্য নিচে গিয়েছিল। ওরা মেহমানদেরকে নিয়েই ঘরে ঢুকছে আর আমি এই সুযোগে ভিডিওটা করে নিলাম। তার আগে আমি একটা মজার ব্যাপার শেয়ার করে নেই। মেহমানরা আমাকে বলছিল যে তাদের জন্য যেন আমি কোনো আয়োজন না করি, আমার কষ্ট হবে, কারণ অনেক মানুষ এসেছিল সেদিন। ওদেরকে আমি বলেছিলাম যে আমি তো খুব একটা রান্নাবান্না পারি না, আপনারা আসলে আমি ডাল আলু ভর্তা খাওয়াবো। ওরা খুব খুশি মনে বলেছিল কোনো সমস্যা নেই, আপনি এগুলো নিয়ে কোনো প্যারা নেবেন না, আপনি যা খাওয়ান আমরা হাসি মুখে তাই মেনে নিব। তারপর কি হলো দেখুন। সবাই একসাথে আসেনি, কেউ দেরি করে এসেছে। সেই একটু একটু পর পর আমরা সেই ভিডিও ফুটেজটি নিচ্ছিলাম। এইমাত্র আমার আরেকজন মেহমান আসলো। আমাকে বারবার ডাকছিল ছবি তোলার জন্য, কিন্তু নর্মালি আমি গ্রুপ ছবি তেমন একটা তুলি না, আর অন্যের ক্যামেরায় ছবি তোলাটাও আমি খুব একটা পছন্দ করি না, তাই আমার ওদের সামনে আসা হয়নি। ওনারা একদম সবাই বাসায় এসে ছবি তোলার জন্য রেডি হয়ে গিয়েছে। আর কেউ কেউ আমার কাছে গিয়ে বলছে, ম্যাডাম কোনো চিন্তা করবেন না, আমরা সবাই এসেছি, সবাই মিলে আপনার রান্না করে দিব। ওরা ভেবেছিল যে আমার রান্না মনে হয়নি। এদিকে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তার মধ্যে আমি আবার ফ্রিল্যান্সার। তো আমার আসলে ওরা ভেবেছিল যে আমার হয়তো কোনো কিছু গোছানোই হয়নি। তারপরে চলুন দেখে নেই ওরা কি কি করলো। আমার মেহমানরা এসেছিল দুপুরবেলা। নাস্তা পানি খুব একটা ভারী নাস্তা পানি দেওয়া হয়নি, কারণ একটু পরেই ওনাদেরকে আমি দুপুরের খাবার দিব। সেজন্য সবাই সবার মতো করে হালকা পাতলা নাস্তা পানি করে নিচ্ছিল, আমি রান্নাঘর থেকে দিচ্ছিলাম, তারা তাদের মতো খাচ্ছিল। হয়ে গিয়েছিল।
কিন্তু আমার মেহমানরা আসলে জানে না যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। ক্যামেরার বাইরেও অনেকে ছিল, পিয়ন ছিল, আরও অনেকেই ছিল যারা ক্যামেরার সামনে আসেনি। না ওই যে বক্সটা ছাড়া রাখেন। আমি এদিকে আমার কাজ নিয়ে ব্যস্ত। আমার ছেলে মেয়ে মেহমানদের সাথে গল্প করছে, তারা কি বই পড়ে সেটা দেখাচ্ছে, মেহমানদের সাথে সময় কাটাচ্ছে। আসলে আমার বাচ্চারা বাসায় মেহমান আসলে খুব পছন্দ করে এবং তাদের সাথে বসে গল্প করতে, তাদেরকে সময় দিতে আমার সন্তান দুটোই খুব পছন্দ করে। আমার নিজেরও অনেক ভালো লাগে মেহমান আসলে আতিথেয়তা করতে, তাদের জন্য আমার সাধ্যমতো তাদেরকে রান্না করে খাওয়াতে। আমার এটা সবচাইতে বেশি আমার ভালো লাগে। এদিকে আমি তো খুব বিজি, ভিডিওগুলো করছিল আপনাদের ভাইয়া মেবি, আমি আসলে জানি না এই ভিডিওগুলো কে করেছে।
সবার মতো আনন্দ করছে, কেউ গান গাচ্ছে, কেউ অন্য রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। এদিকে তো আমি রান্নাঘরে কিভাবে কোনটার পর কোন খাবারটা কিভাবে ডেকোরেশন করব সেই চিন্তা করছিলাম যে আমি কি ফাইনালি সবার জন্য রান্না করতে পেরেছি, বা ওরা কি আমার খাবার খেতে পারবে, কারণ আমি খুব একটা ভালো রাঁধুনি না। আমি যেটা করি, খুব মন থেকে চেষ্টা করি আতিথেয়তা করানোর জন্য, এবং খাবারটা যাতে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি রান্না করি, এবং এই দিকটা আমি খেয়াল রাখি যে আমার বাসায় যারা আসবে তারা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতে আমার খাবারের পরিবেশনটা থাকে, এটা আমার মাথায় সব সময় থাকে। এবং আমি আরও একটা জিনিস যেটা আমি এত বছর সংসারে খেয়াল করেছি, যে আমার বাসায় এসে কোনো মেহমান এসে কোনো দিন মন খারাপ করে যায়নি। সবাই যতটুকু হাসি মুখে এসেছে তার থেকে বেশি হাসি মুখ নিয়ে আমার রুম থেকে বা আমার ঘর থেকে বের হয়েছে। এখানেই আমার সার্থকতা। আছে এই যে চার্জার এটার মধ্যে। এই মামুন, চার্জার লাগবে? প্রবলেম ছিল
যতই সময় ঘনিয়ে আসছিল আর ততই আমার টেনশন বেড়ে যাচ্ছিল যে আমি কি শেষ পর্যন্ত আতিথেয়তা করতে পারবো। সবাই তো সবার মতো আনন্দ করছে। আমার বাসায় এই মেহমানগুলো যখন এসেছিল আমি আগেই বলে দিয়েছিলাম যেন রান্নাঘরে কেউ যাতে না ঢুকে, যত কাজ আছে সব আমি একাই করব। এটা আমি আমার মেহমানদেরকে অনুরোধ করেছিলাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কি শেষ পর্যন্ত আতিথেয়তা করতে পারলাম কিনা। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন ইউটিউব জগতে, আপনাদের সাপোর্ট আমাকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমার ভিডিওতে কোনো খারাপ লাগা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। না হলে আমি বুঝবো কিভাবে যে আমার কোন জায়গাটাতে খারাপ লাগছে, আপনাদের কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে না। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন।